আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হচ্ছে এই আন্দোলনের একজন রূপকার। আহ, পরশু নয় আগামীকালকেই ঢাকা যাত্রা, এই যে কথাটা ছিল, তো এটা কিন্তু আসিফ মাহমুদ বলেছিল এবং জি। তার কথার উপর ভিত্তি করে গণঅভ্যুত্থানের সর্বশেষ যে আমাদের আহ, সফলতা এটা এসেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই সরকারের একটা পার্ট ছিল, এবং সে কিন্তু নির্বাচনের উদ্দেশ্যেই সে এবং রাজনীতি করার উদ্দেশ্যে কিন্তু সে পদত্যাগ করেছে। আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ ছিল, সরকারে যাওয়ার আগেও ছিল, সরকারে যাওয়ার পরেও ছিল, এখনো আছে। আমরা তো কখনোই বলি নাই যে সে এনসিপিতে আসবে না, এটা আমাদের থেকে কখনো বলা হয়নি। তার মানে বরং এতদিন যে সবসময় অন্যেরা অন্যেরা যে দাবি করতেন বিএনপি সহ যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এরা আসলে দলীয় লোক, এটি কি সেটি দিয়ে না, প্রমাণ হলো? অবশ্যই না। দলীয় লোকের কথা যদি আপনি বলেন তাহলে তো বিএনপিরও অনেকগুলো লোক উপদেষ্টা পরিষদে আছে, তারা কি দলীয়? এই সরকারটা সব দলের, সকল মানুষের, কোনো দলের না। এটা এনসিপিরও না, বিএনপিরও না, জামাতেরও না। এই সরকারটা সকল মানুষের হয়েছে। হুম। এবং এই সরকারটা কিন্তু যখন গঠন করা হয়েছে, বাংলাদেশের সবচাইতে বেশি জনপ্রিয়তা, সবচাইতে বেশি জনগণের ম্যান্ডেট নিয়ে সেখানে গঠন করা হয়েছে। সুতরাং এনসিপি তো জন্ম হয়েছে 28 ফেব্রুয়ারি, গভর্নমেন্ট হয়েছে 8 আগস্ট 2024। তাহলে জি। আসিফ মাহমুদ এনসিপির কিভাবে হবে? এটা একমাত্রই বলতে পারে কাউকে উদ্দেশ্য প্রণোদিত, অন্য কোনো উপায় নেই। আর আসিফ যখন আজকে যুক্ত হয়েছে এনসিপিতে, এটা আমি মনে করি যে গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে এনসিপি সবসময় যে কথাটা বলছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানের যে আমাদের চেতনা, আমাদের যে ম্যান্ডেট সেটাকে আমরা এনশিওর করতে চাই। আপনাদের আসিফ মাহমুদ ইলেকশন এখন করছেন না, করছেন না। এটি কি তার সিদ্ধান্ত না আপনাদের দলীয় না, সিদ্ধান্ত? এটি অবশ্যই তার সিদ্ধান্ত। দেন যেহেতু সে করছে না, সেহেতু তাকে আমরা এই আমাদের দলের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো বাংলাদেশে যে নির্বাচনের পরিচালনা করা হবে আমাদের কমিটি, তার প্রধান হিসেবে আসিফ দায়িত্ব পালন করবে। জি। আমাদের আরেকটু, যদিও এই আলোচনা এসছে তারপরও আমরা এর আগে শুনতে পাচ্ছিলাম ইতিমধ্যে বিএনপি থেকেও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির যারা লাভার তারা বলছেন যে আসলে দর কষাকষিতে বিএনপির সাথে এনসিপির বনলো না, আপনারা যা চেয়েছেন বিএনপি তা দিতে চায়নি, কারণ আপনাদের সেই ভোট নেই। বিএনপি চাচ্ছিল যেখান থেকে আপনারা হয়ে আসতে পারবেন, সেজন্য তারা কিছু সংখ্যক দিতে চেয়েছিল। তো আপনারা জামাতের বা অন্য এই অ্যালায়েন্সটাই গিয়েছেন কি মানে কেবলমাত্র আসন বাড়িয়ে দেবে সেই জন্য? আচ্ছা, প্রথম কথা হচ্ছে অ্যাবসলিউটলি নট। কেন গিয়েছি? আমরা সবসময় বলেছি যে আমাদের অ্যালায়েন্সের মূল তত্ত্বটা হবে জুলাই অভ্যুত্থানকে আফল করবে, হুম। উইথ জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কারের পক্ষে হ্যাঁ বলবে। বিএনপি ঠিক তার অপোজিটে রান করেছে। দেখেন, বিএনপি আজকে এসে বলছে জুলাই আন্দোলন, বিএনপি জুলাই গণঅভ্যুত্থানটাকে এখন বলছে না, আন্দোলন বলছে। অর্থাৎ এই বিএনপি আগামীতে জুলাই সহিংসতা বলতে মনে হয় বাধা দিবে, মানে বলবে কি না, এটা আমার একটা কনসার্ন। সেকেন্ড হচ্ছে, বিএনপি দেখেছে অনেক জায়গাতে তারা গণভোটের বিপক্ষে তারা কিন্তু প্রচারণা করছে, গণভোটে না বলুন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমরা বিএনপির বিভিন্ন নেতাকর্মীর মুখে শুনেছি, কেন্দ্রীয়দের মুখে শুনেছি যে জুলাই সনদ বাস্তবায়ন এটা একটা রূপকল্পের মতো, এটা সম্ভব না, আমরা ছুঁড়ে ফেলে দিব। এবং জুলাই সনদটাকে তারা সংস্কার করতে চায় না, এরকমটা বারবার বলে আসছে। সো এনসিপি কোনোভাবেই তার সঙ্গে জোট করবে না, যিনি জুলাই সনদকে আফল করবে না বা এই সনদকে সংস্কারের পক্ষে এবং এই সনদটাকে সম্পূর্ণভাবে উনি মেনটেন করবেন, এটা করবে না, তার সঙ্গে আমরা করতে চাই না।